সার্বিক পরিস্থিতি থেকে কথা বললাম। দেখেন, আপনারা আমাকে জুলাই আগস্ট থেকে দেখেছেন, আপনারা গতকালকে দেখেছেন আমি নিরপেক্ষ একটা জায়গা থেকে সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছি। আমি আজকে অন্যায়ের প্রতিবাদ করছি, কারণ যে জায়গাটাতে আপনারা দেখেছেন যে সমস্ত শিক্ষার্থীরা যখন এখানে ভোটার হতে পারছে না, সেখানে কিসের ভোটাভুটি আসলে আপনারা বলেন। আর যে মার্কারটা দেওয়া হয়েছে, একজন প্রশাসনিক দায়িত্বে থাকা একজন উপ-উপাচার্য যখন বলেন যে এখানে ব্যালট পেপার বেশি আছে, আপনারা ছিঁড়ে ফেলেন, এটা কোনো তো দায়িত্বের মধ্যে পড়ে না, এটা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়। বর্জনের আগে অন্য কোনো উপায়ে সমাধানের চেষ্টা করেছেন কিনা? বর্জনের আগে আমরা বলেছি, একদম হেসে উড়িয়ে দিয়েছে, হেসে উড়িয়ে দিয়েছে। আমাকে জুলাই আগস্টেও বিএনপি পন্থী বলা হয়েছে, এখন আমি বিএনপি পন্থী, সেটা অস্বীকার করি না। কিন্তু বিএনপি পন্থীর কোনো শিক্ষক যদি ন্যায্য কথাটা বলে, সেই কথাটা ন্যায্যই থেকে যায়, সেটা আসলে অন্যায্য হয়ে যায়। এখন সমাধান কি? আপনারা কি চাচ্ছেন? শুধু বর্জন করবেন নাকি আমরা এটা প্রতিবাদ করবে? আমরা পুনর্নির্বাচন বা আপনাদের পক্ষ থেকে কোনো চাওয়া দাবি? নির্বাচন কমিশনের সদস্যকে আমি ফোন করেছি, দেখেন আপনারা যে মার্কারটা দিয়েছে, সেই মার্কারের তালিকা থাকছে এবং কোথাও কোথাও দেখা হলে ঢুকতে দেওয়া, আবার কাউকে কাউকে গেট পর্যন্ত গেলে আক্রমণ করা, এগুলি আমাদেরকে আসলে অনেক ব্যথিত করেছে। আমার মনে হয়েছে যে এটার পিছনে নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে। সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে এই নির্বাচনে আমাদের দাঁড়িয়ে থাকা, সেই জায়গা থেকে আমরা আসলে